হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টুডেজ ভিডিও। সো ফেব্রুয়ারি 1 তারিখে আমাদের যে নেক্সট ফিনান্সিয়াল ইয়ারের বাজেট হতে চলেছে। তো ফেব্রুয়ারি 1 তারিখে যেহেতু বাজেট হবে, আমরা দেখতে পাচ্ছি নিফটি তার টপ থেকে মোটামুটি 15% মতো ফল করে গেছে। তো এরপর হয়তো আর 2-4% ফল হতে পারে, আবার নাও হতে পারে। নিফটি এখান থেকে পুল ব্যাক করতে পারে। যেহেতু ফেব্রুয়ারি 1 তারিখে বাজেট এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখনও ইন্টারেস্ট কাট করেনি, যার জন্য আমাদের মার্কেটে ক্যাশ ফ্লো অতটা নেই। এক্সপেক্টেডলি হয়তো নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে রিজার্ভ ব্যাঙ্ক মানে ইন্টারেস্ট রেট কমাবে, ব্যাঙ্কগুলো এতে বেনিফিটেড হবে এবং আমাদের ইন্ডিয়ান ইকোনমি বেনিফিটেড হবে। এবং মার্কেট যেহেতু পিক থেকে 15% ফল করে গেছে, আমার মনে হয় এখন নিফটি 50 ইন্ডেক্সে ইনভেস্ট করাটা সবথেকে সেফ এবং ওটার গ্রোথ পোটেন্সিয়ালও খুব ভালো আছে। এখান থেকে 15% আপ মুভ আমরা এক বছরে দেখতেই পারি। এবং যেহেতু ইন্টারেস্ট রেট কাট হবে এবং ওয়ার্ল্ডের সব থেকে বড় বড় যে ইকোনমি আছে সব জায়গাতেই ইন্টারেস্ট কাট অলরেডি শুরু হয়ে গেছে, শুধুমাত্র ইন্ডিয়া এখন ইন্টারেস্ট রেট কাট শুরু করেনি। তো যেহেতু ফেব্রুয়ারি 1 তারিখে বাজেট, আমার মনে হয় নিফটি 50তে ইন্ডেক্স করাটা এখন সেফ। আপনারা চাইলে নিফটি 50 ইন্ডেক্স ইনভেস্ট করতে পারেন বা নিফটি 50 যে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড আছে সেগুলোতে ইনভেস্ট করতে পারেন। এক্সপেন্স রেশিও খুবই কম, এক্সিট লোড কম এবং সেফ অ্যান্ড সিকিওর অ্যাসেট। আমি স্মল অ্যান্ড মিড ক্যাপ বা আদার্স মিউচুয়াল ফান্ডের কথা বলছি না, কেন স্মল মিড ক্যাপ অলরেডি অনেক বড় র্যালি দিয়েছে এবং ওগুলো কারেকশানও হচ্ছে এবং কতদূর কারেকশান হবে এখন বোঝা মুশকিল। আমাদের এখানে ইন্ডিয়া যেহেতু কনজামশনের ওপর বেস করে থাকে, তো নিফটি 50 এই মুহূর্তে আমার মনে হয় সব থেকে সেফ অ্যান্ড সিকিওর অ্যাসেট। আপনারা চাইলে নিফটি 50 ইন্ডেক্স এবং নিফটি 50 যে মিউচুয়াল ফান্ডগুলোতে ইনভেস্ট করতে পারেন, সেফ অ্যান্ড সিকিওর। আমি এটাই রিকমেন্ড করব। ওকে, বাই।